মোহাম্মদ ইমন, আমরা একটা সময় বাঙালিরা হয়তো ধরেই নিয়েছিলাম যে একনায়কতন্ত্র চলবে, এটি আসলে অনিবার্য বিষয়। এবং একটা সময় আমরা দেখলাম যে আপনাদের হাত ধরে, ছাত্র জনতার হাত ধরে গণ অভ্যুত্থান ঘটলো এবং দানবীয় শাসনকালের অবসান হলো। কিন্তু যেমনটি আসলে অধ্যাপক সাইদ ফেরদৌস বলছিল, যে স্বপ্ন আপনারা দেখিয়েছেন সেটা যদি বেহাত হয়ে যায় তাহলে তো আসলে আবার দুঃস্বপ্নের জগতে আমরা প্রবেশ করছি। আপনারা কতটা সচেতন? ধন্যবাদ শ্রদ্ধেয় উপস্থাপিকা মহোদয়। এবং অত্যন্ত আমি আজকে খুশি যে এমন একজন শিক্ষককে পেয়ে, আমার শ্রদ্ধেয় স্যার সাইদ ফেরদৌস স্যার এবং ক্যামেরার পিছনে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন। চট্টগ্রাম জেলার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। এবং আপনারা সবাই মহান স্বাধীনতা যে উদযাপন সেটি সুন্দরভাবে করছেন বলে বিশ্বাস করি। দেখুন, বাংলাদেশে ছাত্র রাজনীতির কালচার আগে থেকে যেমন ছিল, আপনারা দেখছেন ছাত্র রাজনীতি মানে হলো লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি। এগুলো আপনারা দেখছেন যে কোনো একটা কনস্ট্রাকশন কাজ হচ্ছে, সেই কনস্ট্রাকশন কাজ শুরু হওয়ার আগে রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা গিয়ে সে যে পোস্টে হোক না কেন গিয়ে বলে, আপনি এই কনস্ট্রাকশন কাজটা শুরু করবেন, যে আমাকে 5 থেকে 10% একটু কী করবেন, খুশি করবেন, তারপরে আপনি আপনার কাজটা শুরু করতে পারেন। এই যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছাত্র রাজনীতির নাম ব্যবহার করে একটা ঝালমুড়ির দোকানদারকেও তারা ছাড় দেয়নি। প্রতিদিন 50 টাকা 100 টাকা করে চাঁদা নিত, চাঁদাবাজি। এবং ধরুন কিশোর গ্যাং, যে ছোট ছোট বাচ্চা, আমার দাদার বয়সী, আমার বাবার বয়সী, তাদেরকে আমাকে সম্মান দিতে হবে, শ্রদ্ধা জানাতে হবে, দেখলে সালাম দিতে হবে। অন্য ধর্মের হলে সে অন্য ধর্মের যে নিয়ম কানুন আছে তাদেরকে সেগুলো দিয়ে সম্মান করতে হবে। কিন্তু তারা না, এই যে ছাত্র রাজনীতির দোহাই দিয়ে ছোট ছোট বাচ্চা ছেলেরা, স্কুল কলেজে পড়ুয়া বাচ্চা ছেলেরা কিশোর গ্যাং গড়ে উঠেছে, তাদের হাতে মাদক, তাদের হাতে অস্ত্রবাজি। আমরা এগুলো দেখেছি, কিন্তু এগুলো ছাত্র রাজনীতির কালচারের মধ্যেই পড়ে না। আমরা এই যে 24-এ ছাত্র জনতা অভ্যুত্থান, সেটা কিন্তু শুরু হচ্ছে 2018 সালে। 2018 সালে বর্তমানে গণ অধিকার পরিষদের যে সভাপতি নুরুল হক নূর, তিনি ছিলেন তৎকালীন সময়ে ডাকসুর ভিপি ছিলেন, কিন্তু ওই যে কোটা আন্দোলনের পরে আর কি ভিপি হলেন। তখন থেকে কিন্তু এই আন্দোলনটা শুরু। তো আস্তে আস্তে আপনি মানে একটা 4-5টা খুঁটিকে আস্তে আস্তে ধাক্কা দিতে 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 17 বছর সময় লাগলো। ফাইনাল 2024 সালে এসে আমরা কি পেলাম, এই যে স্বাধীনতাটুকু পেলাম। মানুষ কি পরিমাণ দমন, নিপীড়ন, নির্যাতনের মধ্যে ছিল, সেটা কিন্তু এই ছাত্র জনতার অভ্যুত্থানের ঠিক 3টা-4টার দিকেই কিন্তু এর প্রতিফলনটা আপনি দেখলেন। কিন্তু সাধারণ মানুষ যে সাহসটি করে দেখাতে পারেনি, জেন জি কিন্তু সেটি করে দেখিয়েছে। অবশ্যই অবশ্যই পুরো জাতি, পুরো জেনারেশন মনে করত এই যে এখন উঠতি বয়সী ছেলেমেয়েরা না মোবাইলের মধ্যে ডুবে আছে, কিন্তু মোবাইলের মধ্যে ডুবে আছে হলো 10%, বাকি 90% যে দেশকে নিয়ে ভাবতো, একটা স্বৈরাচারকে উল্টিয়ে দিল, সেটির প্রতিফলন ঘটে। উনি কথাটি তো অসংখ্যবার শুনেছেন যে এই জেনারেশনের রাজনীতি সচেতনতা নেই, রাজনীতি তারা একটা অনীহা তৈরি হয়েছে রাজনীতির প্রতি। আমি এই কথাটার একদম বিপরীত। এই যে জেনারেশন আওয়ামী লীগের আমলে ছাত্র রাজনীতি মানুষ স্টুডেন্টরা মুখে বলতে ভয় পাইতো, কারণ ছাত্র রাজনীতি মানে হলো বড় ভাইয়ের আন্ডারে চলতে হতো, অস্ত্রবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজিগুলো করতে হতো, সেজন্য ভয় পেত। ওই জেনারেশনের ছাত্ররা বলতো কি, ভাই আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনি ছাত্র রাজনীতি এই যে এই বিষয়ে কতটুকু ভাবেন, ও বলতো ভাই প্লিজ আমাকে একটু মাফ করবেন, আমার পরিবার এগুলোকে সাপোর্ট করে না, উই হেট পলিটিক্স। কিন্তু এই যে 24 সালে ছাত্র জনতা অভ্যুত্থানের পর যখন স্বাধীনতা আসলো, তখন ছাত্ররা এখন বলতেছে উই হেট ডার্টি পলিটিক্স, নট উই হেট পলিটিক্স। আমরা রাজনীতিকে ঘৃণা করি না, ছাত্র রাজনীতি ঘৃণা করি না, আমরা নোংরা ছাত্র রাজনীতিকে ঘৃণা করি। এই যে ছাত্র রাজনীতি না থাকলে 52 সালে ভাষা আন্দোলন হতো না, 69-এর গণ অভ্যুত্থান হতো না, 70-এর নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেত না, 71-এর যে মুক্তিযুদ্ধ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম, 90 স্বৈরাচার পতনের আন্দোলন, এরশাদের পতনের আন্দোলন, কোনো সফল হতো না। ইভেন এই 24 সালে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, সেটা সফল হতো না।